নমস্কার বন্ধুরা, আবারও এসে গেছি একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুষ্কর। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। অনেকদিন আগেকার কথা। হাওড়া বাঁশতলা শ্মশানে রাজবিরেতে মরা পোড়াতে যাওয়া একটা রীতিমতো ভয়ের ব্যাপার ছিল। চারিদিকে ঘুটঘুট করত অন্ধকার বাঁশবন, আগাছার জঙ্গল। শুধু তাই নয়, নানা রকম ভৌতিক ব্যাপারও ঘটত। সেবার গ্রীষ্মের শুরুতেই হঠাৎ এই জঙ্গলে খুব মহামারী দেখা দেয়। তা এক সন্ধ্যার মধ্যে হাওড়ার রামকৃষ্ণপুরের এক ভদ্রলোক কলেরায় মারা যান। এই মরা তো সারা রাত ফেলে রাখা যায় না, তাই মৃতদেহ নিয়ে বাড়ির লোকেরা চলল শবদাহ করতে। 4 জন কেঁদো আর 2 জন বাড়তি, মোট 6 জন। সঙ্গে ভদ্রলোকের ভাইপোও ছিল। ভাইপোর নাম বিশু। সে ছিল খুব ডাকাবুকো। গোছগাছ করে মরা নিয়ে যেতে রাত হয়ে গেল অনেক, তা প্রায় 10টা। মরা শ্মশানে নামিয়ে অন্যান্য কাজ মানে কাঠকুটো, নতুন কাপড়, মোটে কলসি ইত্যাদি জোগাড় করতে সবাই চলে গেল। মরা আঁকলে বসে রইল শুধু বিশু। সামনেই কালী মন্দির। মন্দিরের একটি রেডি তেলের মাটির প্রদীপ জ্বলছে। দেবী মূর্তিকে দেখা যাচ্ছে অতি ভয়ঙ্করী। এছাড়া ঝোপঝাড় থেকে কীটপতঙ্গের ডাক, শ্মশানের নিম গাছ ও বটগাছ থেকে পেঁচার ডাক ও শিয়াল কুকুরের চেঁচানিতে এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে। সে এমনই এক পরিবেশ যে বিশুর মতো সাহসী যুবকও বুক কেঁপে উঠতে লাগলো মাঝে মাঝে। এরই মাঝে এক মারি পোড়া বামুনটা এসে বলল, এ কি তুমি বৎস একা, আর কেউ নেই? বিশু বলল, আর কারো থাকার দরকার নেই, আমি একাই 100। এ জায়গা ভালো নয় বাবা, মাথার চুল পেকে গেছি আমার। তোমার চেয়ে অনেক আচ্ছা সাহসী ছেলে আমি দেখেছি। একটু সাবধান থেকো, মরা ছেড়ে কোথাও যেও না। কিছু দেখলে অযথা গোয়ার তুমি করো না। আর ভয় পেলে আমাকে ডেকো, আমি ওদিকে থাকি। বিশু বলল, আপনি জানতো মশাই, আমাকে একটু একা থাকতে দিন। আমার বহুদিনের সাজ ভূত দেখার। আজ যদি একটা ভূত দেখতে পাই তো সে সুযোগ ছাড়ি কেন? যত সব বুজরুকি। অগত্যা বামুন চলে গেলেন। বিশু মরার খাটিয়ার পাশে বসে কিছুক্ষণ পায়ের উপর পা রেখে দোলাতে লাগলো। তারপর মনের আনন্দে শীষ দিল। হঠাৎ একটা বিড়াল ডাকলো যেন। বিড়ালটা কোথায়? বিশুর হঠাৎ চোখ পড়ল চিমনির দিকে। চিমনির ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে এসে ওর দিকে তাকিয়ে আবার ডাকলো। বিশু সেদিকে তাকাতেই হঠাৎ ওর শরীর কেমন শিহরণ খেলে গেল। এ কি হলো? এমন তো হওয়ার কথা নয়। ওর মতো সাহসী ছেলে ভূতের বদলে শেষকালে একটা বিড়াল দেখে? না না না, মন থেকে দুর্বলতা ঝেড়ে ফেলতেই হবে। বিশু আবার বিড়ালের দিকে তাকালো। বিড়ালের চোখ দুটো যেন তীব্র আলোকরশ্মির মতো জ্বলছে। সেই আলোর দিকে তাকানো যায় না। বিশু মনের দুর্বলতা ত্যাগ করে তবুও এক দৃষ্টে সেই বিড়ালের চোখের দিকে তাকিয়ে রইল। বিড়ালটা কিছুক্ষণ ওইভাবে থেকে এক পা করে এগিয়ে আসতে লাগলো এবার। কিন্তু এ কি, বিড়ালটা হঠাৎ অত বড় হয়ে উঠছে কেন? বিশুর এবার সত্যি ভয় হলো। ও দেখলো বিড়ালটা যত এগোচ্ছে ততই বড় হচ্ছে। এও কি সম্ভব? পাশেই একটা চিতা, খোঁচা অর্ধদগ্ধ বাঁশ পড়েছিল। ও ওটাকে কুড়িয়ে নিয়েই রুখে দাঁড়ালো এবার। বলল, আর 1 পা এগোবি তো মেরে ফেলবো। বিড়ালটা তখন আর বিড়াল নেই, তখন বাঘের মতো আকার ধারণ করেছে। চোখে মুখে আগুনের হলকা আর কুচকুচে গায়ের রং। হঠাৎ যেন বিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে কেড়ে নিল বাঁশটা। তারপর
সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ কি করছো ছোকরা? আমি জানি এরকম অঘটন একটা কিছু ঘটবে। দুহাত জোর করে ক্ষমা চাও ওর কাছে, বলো অন্যায় হয়ে গেছে। বলে বামুন নিজেই বলতে লাগলো, তুমি ওকে ক্ষমা করে দাও, ও ছেলে মানুষ, ওর অপরাধ নিও না, তুমি যথাস্থানে ফিরে যাও। বিশু নিজেও তখন ভয়ানক ঘাবড়ে গেছে। সেও একবার হাত জোড় করে বলল, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম, তাই তুমি এমন রূপে আমাকে দেখা দিলে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কথা দিচ্ছি আর কখনো তোমার অস্তিত্বকে অস্বীকার করব না। অনেকক্ষণ ধরে ওদের কাতর অনুনয় বিনয়ের পর সেই বিড়ালটা যেমন এসেছিল তেমনি এক পা করে পিছু হাঁটতে লাগলো, আর প্রতিটি পদক্ষেপে ছোট হতে হতে আবার সেই আগের চেহারায় পরিণত হলো। তারপর চিমনিটার ভেতরে ঢুকে যেতেই মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল বিশু। ওর গা দিয়ে তখন দরদর করে ঘাম ছুটছে। বামুন বলল, ওই বিড়ালটা বিড়াল নয় বাবা, ও কালো বিড়াল। অপঘাতে মরলে অনেক সময় ওরা পুষ্করজনী প্রাপ্ত হয়। ওরাও তাই, মাঝে মধ্যে তিথি নক্ষত্রের দোষ ঘটলে ওকে এখানে দেখা যায়। ও জেগে উঠলে কারো সাধ্যে নেই ওকে আটকায়। আমি আসতে আর একটু দেরি করলেই ও শেষ করে ফেলতো তোমাকে। বিশু বলল, আপনি না এলে আমি সত্যি রক্ষা পেতাম না ঠাকুর মশাই। ভূত আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন করছি। এরকম ভৌতিক ব্যাপার যে হতে পারে তা আমার জানা ছিল না। পুষ্কর ভূত সত্যি ভয়ঙ্কর। এর কিছুক্ষণ পরেই সবাই এসে পড়লে দলবদ্ধ হয়ে ওরা শবদাহ করল। গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে ভোরবেলা বাড়ি ফিরে গেল। তবে সেই থেকে বিশু আর কখনো মরা পোড়াতে যায়নি।